সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের সিনেমা তাণ্ডব, এই সিনেমাটা কি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ দেওয়া উচিত বা রিলিজ হবে, এই বিষয় নিয়ে তোমাদের সাথে আপডেট শেয়ার করবো। দেখো, মূলত শাকিব খানের তাণ্ডব হোক এবং বাংলাদেশে তার আপকামিং সিনেমাগুলো হোক নাই বা কেন, সেই সিনেমাগুলো কিন্তু এবার ওয়েস্ট বেঙ্গলে রিলিজ পাওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি যে শাকিব খানের এখনো পর্যন্ত সর্বোচ্চ বা সর্বাধিক কালেকশন করা সিনেমা হচ্ছে বরবাদ, এবং সেই সিনেমাটা দুর্ভাগ্যবশত ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মুক্তি পায় না এবং ওটিটি প্ল্যাটফর্মে ডিরেক্টলি চলে আসে তার আগে। ওয়েস্ট বেঙ্গলে মুক্তি না পাওয়ার কারণটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হওয়ার আগেই এই সিনেমাটা পাইরেসি হয়ে যায় এবং সিনেমাটার এইচডি প্রিন্ট কিন্তু চারি জায়গায় অ্যাভেলেবেল হয়ে যায়। তো ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত মানুষ যারা দেখতে যাওয়ার প্ল্যানিং করেছিল, তাদের ওই হাইপটা বা ওই অ্যান্টিসিপেশনটা পুরোপুরি নেমে গেল। তারা সিনেমাটা পাইরেসি ভার্সন বা পাইরেটেড ভার্সনটা দেখে নিল। আমি বলছি না যে ওয়েস্ট বেঙ্গলে তাণ্ডব রিলিজ হলে প্রচন্ড একটা এক্সপ্যান্ড লেভেলের বক্স অফিস কালেকশন করবে, বাট আজকের দিনে দাঁড়িয়ে আফটার তুফান তুমি যদি দেখো, যদি পরপর প্রত্যেকটা সিনেমা শাকিব খানের রিপিটেটিভলি ভাবে একটার পর একটা যদি ওয়েস্ট বেঙ্গলে প্রপার ভাবে যদি রিলিজ পেত বা প্রপার ভাবে যদি মুক্তি পেত সিনেমাগুলো, তাহলে আজকে কিন্তু যেটা তুফান কালেকশন করেছিল তার থেকে একটু হলেও বেটার হতো বরবাদ। বরবাদ কালেকশন যেটা করেছে তার থেকে একটু কালেকশন বেটার করতে হতো তাণ্ডব। এরকম ভাবে করতে করতে একটা টাইম আসবে যখন কিন্তু শাকিব খানের সিনেমাও বাংলাদেশে সেই রকম ভাবেই মানে একটা বক্স অফিস কালেকশন করতে পারবে, যেটা এখানকার অ্যাক্টররা করতে পারে। সুপারস্টার বলবো না, এখানকার কিছু কিছু অভিনেতা আছে যাদের থেকে হয়তো বেটার করতে পারবে। কারণ অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে সেই লেভেল অফ ক্রেজটা নেই। এমনি সুপারস্টারদেরই অ্যাকশন সিনেমা না আসলে বা সুপারস্টারদের বড় সিনেমা না আসলে এমনি সিনেমা চলে না। ঠিক আছে, কমার্শিয়াল সিনেমা এমনিই চলে না। তো সেই কারণের দিক থেকে বলতে যাচ্ছি। বাট এখানে আফটার তুফান হঠাৎ করে আবার যদি তাণ্ডব হয়তো আসবে না আমার মনে হয়, কারণ তাণ্ডব অলরেডি পাইরেসি হয়ে গেছে এবং তাণ্ডব এখন ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পাচ্ছে। এবার যদি ওয়েস্ট বেঙ্গলে মুক্তি পায় তাহলে দেখার যে সেটা কেমন চলে, যেহেতু এসবিএফ আছে, এসবিএফ এর একটা হোল্ড আছে অবশ্যই ডিস্ট্রিবিউটরশিপ বা সিনেমা হলে। তো সেখানে কিরকম কি চলে, কিরকম কি মানে সেটাকে অকুপেন্সিটাকে ধরে রাখার চেষ্টা করে, সেটাই হচ্ছে ব্যাপার। বাট আমার মনে হয় এটা বেশি কিছু যে ইম্প্যাক্ট ফেলতে পারবে সেরকম নয়, কারণ অলরেডি পাইরেসি হয়ে গেছে একটা সিনেমা এবং বিশেষত বাংলা সিনেমা, এবং সেটা আবার ওয়েস্ট বেঙ্গলে রিলিজ। সেটা আমার মনে হয় যে এমনি তুমি দেখো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এই রিসেন্টলি যে সমস্ত সিনেমাগুলো রিলিজ হচ্ছে সেগুলো কিন্তু পাইরেসি হচ্ছে, বাট সেগুলো কিন্তু ইম্প্যাক্টটা অতটা ফেলতে পারছে না, কারণ বাংলা সিনেমা পাইরেসি হয়ে করে দেখার মতো অডিয়েন্স খুবই কম আছে। তো সেই কারণবশত কোথাও গিয়ে সদ্য যদি সঙ্গে সঙ্গে মুক্তি দিয়ে দেয় তাণ্ডবকে, তাহলে হয়তো একটা ইম্প্যাক্ট ছেড়ে যেতে পারে। বাট আফটার 30-40 ডেজ পর আমার মনে হয় না যে বেশি কিছু এই সিনেমাটা ওয়ার্ক করবে। এই সিনেমাটা ওয়েস্ট বেঙ্গলে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ অল, বাই।